ওকে অনেক বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। কোনো যুক্তি থাকলে বলেছি নেতৃত্বের সঙ্গে কথা বলতে, কিন্তু দলকে বিব্রত করে এই ধরনের মন্তব্য করা একেবারেই ঠিক না। এখন বুঝতে পারছি সবটাই পূর্ব পরিকল্পিত। দলকে বিব্রত করার জন্য উনি এইসব মন্তব্য করতেন, সবটাই ছিল পরিকল্পনা। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের গোপন পরিকল্পনা ফাঁস করে দিলেন শাসক দলের এক মন্ত্রী। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল রাজ্য। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির শনিবারই এক অনুষ্ঠান করবেন বলে আগে থেকেই ঘোষণা করেছিলেন। কলকাতা হাইকোর্টে মামলা থাকায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছিল, তবে আদালতের সবুজ সংকেত পাওয়ার পর হুমায়ুন আত্মবিশ্বাসী হয়ে যান। শনিবার সকাল থেকেই বেলডাঙ্গায় চোখে পড়ার মতো ভিড় ছিল। স্থানীয়রা সারি সারি ইট নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রস্তুতি নেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন হাইকোর্টের নির্দেশকেই হাতিয়ার করে বলেন, এই মসজিদের ইট কাউকে খুলতে দেব না, দেখি কে হিম্মত দেখায়। হুমায়ুন প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি বলেন, ওকে অনেক বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। কোনো যুক্তি থাকলে বলেছি নেতৃত্বের সঙ্গে কথা বলতে, কিন্তু দলকে বিব্রত করে এই ধরনের মন্তব্য করা একেবারেই ঠিক না। এখন বুঝতে পারছি সবটাই পূর্ব পরিকল্পিত। দলকে বিব্রত করার জন্য উনি এইসব মন্তব্য করতেন, সবটাই ছিল পরিকল্পনা। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। পদ্ধতিটা ঠিক পদ্ধতি না। আমাদের তাদের দল বিব্রত হয়, নিজেও বিব্রত হোক, সমাধান মানুষের কাছে ভুল বার্তা যায়, এটা আমি ওকে অনেকবার বুঝিয়েছি। কেন আমি সকল ভালো ডিসিশন দেখে চলি, সে অপোজিশনের লোকের থেকে আমার বুঝেছেন না। এটা আমাদের নিয়ম। পরিষদীয় নেতা চিপি এরা সকলের সঙ্গে ভালো রিলেশন মেনটেন করছেন, সেটা আমি শুরু করে রেখে জানতাম, কিন্তু ওখানে বোঝাতে পারি। আমার সেটা হচ্ছে যে আপনি তো আজকের দিনে দাঁড়িয়ে মনে করেন যে এই যে বারবার দলকে বিব্রত করা, দলের নেতাদের বিরুদ্ধে বলা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা, কখনো অভিষেককে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তুলে আনা, কিন্তু আসলে একটা পরিকল্পিত ভাবে দলকে বিব্রত করা আজকের অন্তত হুমায়ুনের যা পদক্ষেপ, তারপরে কি আপনি মনে করেন যে এটা একটা ধারাবাহিক পরিকল্পনা ছিল? না, এটা ধারাবাহিক পরিকল্পনা ছিল, আজকে বোঝা যাচ্ছে। আগে আমি সেটা ভুলিনি, কোনোদিন বা আমাদের কাছে ওই কথা বলিনি। আজকে বেশ পরিষ্কার বলে বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী সেটাও বলেছেন যে ওরা একটা পরিকল্পনা মাফিক। সেই পরিকল্পনাটা কি আমরা কাঁদে, মানে কোথাও কি আপনাদের বিরোধী যারা যাচ্ছে তাদের পরিকল্পনা তো কোনো না কোনো বিরোধীর সঙ্গে লোক সাজেস্ট করে করতে হবে, একটা ক্ষমতা আছে। সেই কারণেই এই ধরনের মন্তব্য, এই পরিবেশ পরিস্থিতি, হঠাৎ করে বাবরি মসজিদের নামকে টেনে নিয়ে এসে ব্যবহার করা, মানে সাম্প্রদায়িক প্রশ্ন তুলে আর কি জেতার চেষ্টা করবে, কতটা এফেক্ট করবে? মানে আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, মনে হয় না আমার খুব একটা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীরা আমাদের দলের যা পজিশন পশ্চিমবাংলায় সব নিয়ে এসআইআর সব নিয়ে ভেরি গুড পজিশন রাইট না, সেখানে তো আছে বলে মনে করি। আজকে বাবরি মসজিদের এই ভিত্তিপ্রস্তর স্থাপন, আগামীকাল ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, মানে আরে বাবরি যেখানে ছিল সেখানে হলো না, এখানে এসে বাবরি মসজিদ করছে, এটা মানুষ বুঝতেই পারে, সব মানুষ কেন করছে। ওদের এর কোনো বিশেষ প্রতিক্রিয়া আছে বলে আমি এসআইআর এর প্রসঙ্গে বলেন, এসআইআর করে আমাদের দলের খুব উপকার হয়েছে। এসআইআর আমাদের দলকে অনেকটা সাহায্য করলো। ইলেকশন কমিশনকে বিজেপি কিনে নিয়েছে, সিট দাঁড়াটাই বিক্রি করে দিয়েছে ইলেকশন কমিশন। তো এসআইআর করে দলের কি ভালো হয়েছে সে প্রসঙ্গে মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি কি বোঝাচ্ছেন শুনুন। আমরা ভালো এসআইআর আমাদের অনেক উপকার করে দিয়ে গেল, দলটাকে সংঘবদ্ধ করে দিয়ে গেল। দলের একেবারে নিচের তলার কর্মীরা একটুখানি স্লট হয়েছিল, তাদের এফেক্টিভ করে দিয়ে গেল। ভালো হলো, হ্যাঁ ভালো হলো, এসআইআর ভালোই হলো, খারাপ হলো। আপনারাও দেখা যাক কত ভোট ঢুকিয়েছে আমাদের এখানে, বহু জায়গায় পেয়েছে আমরা। টানা 125টা লোক চিনি না, পঞ্চায়েতের লোক বলছে 125টা লোকের নাম এসছে, আমরা তাদের জীবনে মনে দেখিনি, চিনি না, আমরা তাদের বাড়িতে এখন গিয়ে তাদের কোনো খুঁজে পাচ্ছি। সেটা তো বলছে আপনারা, আমরা বলি না, মানে বিজেপি বলছে আপনারা।
আর ইলেকশনের গোটা ব্যাপারটাই তো ওদের হাতে, কারণ ইলেকশন কমিশনকেই তো কিনে নিয়েছেন ব্রাইব দিয়ে কিনে নিয়েছে। সিদ্ধান্ত বিক্রি করেছে ইলেকশন কমিশন, তাকে দিয়ে কথা বলবেন। ইলেকশন কমিশনটা আমাদের কন্ট্রোলে, কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল, তারাই নমিনেট করে কে হবে। এমনকি যে ভাবে ইলেকশন কমিশন নির্বাচন ছিল সেখান থেকে একজন জাস্টিসকে সরিয়ে একজন মন্ত্রীর নাম দেওয়া হবে, কেন দেওয়া ইন্টেনশনের বিরুদ্ধে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ প্রসঙ্গে শোভনবাবু বলেন, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, 26-এ আমরা বিপুল ভোটে জিতব। কি বলেছেন শোভনদেব চ্যাটার্জি, শুনুন। আগামীকাল গীতা পাঠ রয়েছে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে। গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, অন্তত আয়োজকরা সেই দাবি করছে। ভোটের সঙ্গে কতটা, মানে ভোটে কতটা এগুলোর এফেক্ট? না না, এইসব এই যে ভোটে মানুষ আলটিমেটলি কিছুটা দেখে তার জীবন জীবিকার বস্তুটা একটা বিরাট বড় বিষয়। সেখানে তাদের অবদান বেশি, তারা পাশে থাকে সবসময়, বিপদে আপদে। মানুষকে ঠিক করে ফেলেছে বলছেন 26-এ টাকা। ছাব্বিশে তো আমরা ভালো বিপুল ভাবে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম বরিষ্ঠ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি এই বাবরি মসজিদ তৈরি করা, হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ নিয়ে তার যে নানান রকম মন্তব্য, সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বারবার করে এটা বললেন যে এটা পরিকল্পনা করে বা পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি বলছেন যে হুমায়ুনকে অনেকবার বোঝানো হয়েছে, তাকে বুঝিয়েছি, কোনো যদি তার যুক্তি থাকে তাহলে সেটা দলকে বলতেও বলেছি, কিন্তু সেটা না করে দলকে বারবার বিব্রত করে গিয়েছে। তো হুমায়ুন প্রসঙ্গে নিজের বক্তব্যে কি বলেছেন শোভনদেব বাবু, আরো একবার শোনাই আপনাদের। এই বক্তব্যের পদ্ধতিটা ঠিক পদ্ধতি না। আমাদের তাদের দল বিব্রত হয়, নিজেও বিব্রত হোক, সমান্তরাল মানুষের ভুল বার্তা যায়, এটা আমি ওকে অনেকবার বুঝিয়েছি। কেন আমি সকলকে ভালো ডিসিশন দেখে চলি, অপোজিশনের লোকের সঙ্গে আমার রিলেশন না, এটা আমাদের নিয়ম। পরিষদীয় নেতা চিপি এরা সকলের সঙ্গে ভালো রিলেশন মেনটেন করছেন, সেটা আমি অক্টোবর রেখে চলতাম, কিন্তু ওকে বোঝাতে পারি। আমার মতো সেটা হচ্ছে যে আপনি তো আজকের দিনে দাঁড়িয়ে মনে করেন যে এই যে বারবার দলকে বিব্রত করা, দলের নেতাদের বিরুদ্ধে বলা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা, কখনো অভিষেককে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তুলে আনা, এইটা আসলে একটা পরিকল্পিত ভাবে দলকে বিব্রত করা। আজকের অন্তত হুমায়ুনের যা পদক্ষেপ, তারপরে কি আপনি মনে করেন যে এটা একটা ধারাবাহিক পরিকল্পনা ছিল? না, এটা ধারাবাহিক পরিকল্পনা ছিল, আজকে বোঝা যাচ্ছে। আগে আমি সেটা ভুলিনি, কোনোদিন বা আমাদের কাছে ওই কথা বলিনি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।